আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নান রুটির একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। 2 কাপ ময়দা নিয়েছি এখানে আমি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব। শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিব। এভাবেই কিছু সময় মাখার পরে এর মধ্যে আমি গরম দুধ অ্যাড করব। চাইলে পানিও ব্যবহার করা যাবে, কিন্তু আজকে আমি গরম দুধ দিয়ে বানিয়ে দেখাবো। 1 কাপের মতো এখানে দুধ নিয়ে নিব, কিন্তু সবগুলো একসাথে অবশ্যই দিব না, পরিমাণ মতো অল্প অল্প করে দিব। সবগুলো নাও লাগতে পারে। অবশ্যই দুধটা হালকা গরম হতে হবে, খুব বেশি গরম হওয়া যাবে না। অল্প অল্প করে নিয়ে এইভাবে একটু পরপর ভালো করে মাখাতে থাকবো। এভাবে কিছু সময় মাখানোর পরে আপনি নিজেই বুঝে যাবেন ডো একদম এখন রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিব। এটা খাবার রেগুলার যে তেলটা আমরা ব্যবহার করে থাকি সেটাই দিয়েছি আমি এখানে। আবারও কিছু সময় এভাবে মেখে নিব, তারপর সুন্দর সফট একটা ডো রেডি হয়ে যাবে আমাদের। এই পর্যায়ে আমি আরও 1 চা চামচ তেল অ্যাড করে দিব। তারপর আবারও একটু আমি মেখে নেব ভালো করে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। কিছু সময় মেখে নেওয়ার পরে উপর দিয়ে একটু তেল দিয়ে এটা আমি রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে এখন ডোটি আবারও আমি একটু মেখে নিব। এর মধ্যে যে বাতাসগুলো আছে সেগুলো বের করে দেব। এখন একটা চাকুর সাহায্যে আমি কেটে নিব। রুটিগুলোকে আমি আলাদা করে নিয়েছি, এখন বানাবো। রুটিগুলো একদম পাতলা করে অবশ্যই বেলা যাবে না, একটু মোটা রাখতে হবে। এভাবেই একে একে সব রুটিগুলো আমি বানিয়ে নিব। রুটিগুলো সব বানানো শেষ। এখন আমি চলে যাব এগুলো ভাজার জন্য। চুলার তাপ মিডিয়াম রাখবেন। প্রত্যেকটা রুটি সুন্দর করে ফুলে ফুলে যাবে, একদম ফুটবলের মতো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবেই সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি। রুটিগুলো একদম বানানো শেষ এখন। এই পর্যায়ে আপনাদের দেখিয়ে দেব রুটিটা কত সফট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটা রুটির ভিতর আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্তই। আবারও সামনে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।